শ্রীচৈতন্য মহাপ্রভু 31শে আষাঢ় 1455 শকে এবং ইংরেজির 9ই জুলাই 1533 খ্রিস্টাব্দে 48 বছর বয়সে ইহধাম ত্যাগ করেন। ঠাকুর লোচন দাস তার চৈতন্যমঙ্গলে লিখেছেন, আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবসে নিবেদন করে প্রভু ছাড়িয়া নিঃশ্বাসে। কিন্তু ঠাকুর লোচন দাসের উক্ত উক্তিরও মতবিরোধ আছে। প্রধান প্রধান ভক্ত এবং বৈষ্ণব কবিগণ যথাক্রম শ্রীকৃষ্ণদাস কবিরাজ, শ্রীল বৃন্দাবন দাস প্রমুখেরা তাদের চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থে মহাপ্রভুর দেহলীলা সম্বরণ সম্বন্ধীয় কোনো স্পষ্টোক্তি করেননি। তার একমাত্র কারণ এই যে তাদের ন্যায় গৌরপ্রেমিক মহাপ্রভুর মৃত্যু কথা সরাসরি লিখতে বেদনা অনুভব। তারা এইমাত্র বলে গেছেন যে মহাপ্রভু শ্রী জগন্নাথ বিগ্রহে অথবা টোটা গোপীনাথের মূর্তির মধ্যে লীন হয়ে গেছেন, কিন্তু এই জড়জগতে পাঞ্চভৌতিক দেহ নিয়ে জন্মগ্রহণ করে সেই দেহ কোনো বিগ্রহের মধ্যে লীন হয়ে যাওয়া নির্ভরযোগ্য ঘটনা কিনা তার কিছুটা সমালোচনা বা আলোচনা অনেক হয়েছে। আমরা জানি যে স্বয়ং শ্রীকৃষ্ণেরও দৈহিক মৃত্যু ঘটেছিল। বিষ্ণু পুরাণে আছে, যদুবংশ ধ্বংস হবার পর শ্রীকৃষ্ণ দ্বারকাস্থিত অঞ্চলে যোগবলে দেহত্যাগ করেন। আবার মহাভারতের মোশল পর্বে দেখা যায় নারদ, দুর্বাসা এবং কর্ণের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি পালনের জন্য শ্রীকৃষ্ণ যদুবংশ ধ্বংসের পর মহাযোগ অবলম্বনপূর্বক দেহত্যাগের উদ্দেশ্যে ভূতলে শয়ন করলে জরা নামক এক ব্যাধ তার পদতলে তীরবিদ্ধ করেন। ওই স্বরবিদ্ধ হয়েই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। প্রায় ওই একই সময়েই শ্রী বলদেবও যোগবলে প্রাণত্যাগ করেন। তখন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব দারুককে হস্তিনানগরে পাঠিয়ে দেন অর্জুনকে যথাসত্বর দ্বারকায় নিয়ে আসার জন্য। অর্জুনের নিদারুণ সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দ্বারকায় আসেন। শ্রীকৃষ্ণ, বলরাম প্রমুখের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করেন। এগুলি সমস্তই অতি সম্ভবপর, নির্ভরযোগ্য এবং সহজসাধ্য ঘটনা। কিন্তু মহাপ্রভুর নশ্বর দেহ অকস্মাৎ বিগ্রহ মধ্যে লীন হয়ে গেল, অথবা সেই মহাপুণ্যময় দেহের আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না, এটা কীরূপে সম্ভব? প্রভুপাদ শ্রী হরিদাস গোস্বামী যথার্থই বলেছেন, মহাপ্রভুর সঙ্গোপন লীলা দুঃখরসপূর্ণ হইলেও এক্ষণে শিক্ষিত সমাজের মধ্যে তার বিশদ বিবরণ জানিতে প্রবল বাসনা দেখিতে পাওয়া যায়। মহাপ্রভুর সঙ্গোপন লীলারঙ্গ পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করিলেই বা ক্ষতি কী? প্রধানত ঠাকুর লোচন দাস, শ্রী জয়ানন্দ তার চৈতন্যমঙ্গল এবং শ্রী নরহরি চক্রবর্তী ভক্তিরত্নাকর গ্রন্থে, মহাত্মা শিশির কুমার ঘোষ তার অমিয় নিমাইচরিত নাটকে, ঢাকা ইউনিভার্সিটির অধ্যক্ষ শ্রী সুশীল কুমার দে তার সুপ্রসিদ্ধ ঐতিহাসিক বৈষ্ণব গ্রন্থে মহাপ্রভুর মৃত্যু সম্বন্ধে খোলাখুলিভাবে কিছু কিছু তথ্য প্রকাশ করেছেন। মহাপ্রভুর জীবনের শেষ কয়েক বছর অহরহ প্রেমোন্মাদ অবস্থায় কেটেছিল। মূর্ছা, নিত্যে উন্মাদ অবস্থা, আবেশ, উন্মাদনা, এই পঞ্চলক্ষণ সর্বদাই তাকে আচ্ছন্ন করে রাখত। এই সময় তিনি কখনো বা গম্ভীরার দেওয়ালে শ্রীকৃষ্ণ চরণভ্রমে নিজের মুখমণ্ডল ঘর্ষণ করে রক্তাক্ত কলেবর হতেন, কখনো বা চটক পর্বত দর্শনে গিরি গোবর্ধন ভ্রমে আনন্দ নৃত্য করতেন, কখনো বা যমুনা ভ্রমে সমুদ্র মধ্যে নিমজ্জিত হতেন, কখনো বা জগন্নাথ মন্দিরের তিলঙ্গা গাভীগণের সঙ্গে রাখালভাবে আত্মগোপন করে থাকতেন, আবার কখনো শ্রীরাধারভাবে বিভোর হয়ে অর্ধস্ফুটভাবে প্রেমতত্ত্ব কীর্তন করতেন। সে সময়ে তার দেহবোধ বা বাহ্যজ্ঞান একেবারেই থাকত না বললেই চলে। তখন তার এই অবস্থার মধ্যে স্বরূপ দামোদর, রায় রামানন্দ এবং গোবিন্দ দিবারাত্রি তার দেহরক্ষীরূপে কাজ করত। তাকে তখন জয়দেব, বিদ্যাপতি এবং চণ্ডীদাসের প্রেমগীতি কাব্য শোনালে তিনি একটু প্রকৃতস্থ হতেন। এই সময় একদিন, সম্ভবত এটাই তার জীবনের শেষ দিন, 31শে আষাঢ় 1455 শক, তিনি অকস্মাৎ শ্রী কাশী মিশ্রের গৃহে পরিকর সহ আত্মভোলা হয়ে কৃষ্ণ কীর্তন করতে করতে একেবারে নীরব হয়ে যান। তার বদনমণ্ডল বিষণ্ণতায় নিষ্প্রভ হয়ে ওঠে, নয়নে বইতে থাকে অঝোর ধারে অশ্রুধারা। তিনি বহুক্ষণ যাবৎ ঊর্ধ্বনেত্রে অবস্থান করে উঠে বসেন এবং উন্মাদের মতন পথে বের হয়ে যান। সম্ভবত জগন্নাথ দর্শনে চললেন। হেনকালে মহাপ্রভু কাশীমিশ্র ঘরে বৃন্দাবন কথা কহে ব্যথিত অন্তরে, সভ্রমে উঠিয়া জগন্নাথ দেখিবারে ক্রমে গিয়া উত্তরিলা সিংহদ্বারে। চৈতন্যমঙ্গলের কথা। শ্রীকৃষ্ণদাস কবিরাজের মতে সেদিন মহাপ্রভু মন্দিরের দ্বার প্রান্তে থেকে মন্দিরস্থ শ্রী জগন্নাথ দেবকে যেন ঠিক দেখতে পাচ্ছিলেন না। এ কারণ তিনি ভাবাবেগে মন্দিরের ভেতরে প্রবেশ করেন এবং দৈবক্রমে তখনই মন্দিরের দ্বার আপনা থেকেই বন্ধ হয়ে যায়। তিনি দুই বাহু তুলে ঊর্ধ্বে জগন্নাথ দেবকে গাঢ় আলিঙ্গন করে বললেন, হে পতিত পাবন, এই কলিহত জীবকে তোমার শ্রীচরণে আশ্রয় দাও, আর যে সইতে পারি না।
এই আকুতি ও আত্মনিবেদনের সঙ্গে সঙ্গেই সেই দারুব্রহ্ম জগন্নাথ বিগ্রহে তিনি লীন হয়ে যান। বলিয়া সেই ত্রিজগৎ রায় বাহুভেরি আলিঙ্গনে তুলিল হৃদয়। তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথে লীন প্রভু হইল আপনে। চৈতন্য চরিতামৃতে। উক্ত উক্তি সমর্থন করে আবার লোচনদাস ঠাকুর বলেছেন যে মহাপ্রভু যখন জগন্নাথ দেবকে আলিঙ্গন করে তার দারু বিগ্রহের মধ্যে লীন হলেন, তখন গুন্ডিচা বাড়ি থেকে এক পাণ্ডা ঠাকুর তা লক্ষ্য করেন। তিনি এই ব্যাপারটি ভৌতিক ব্যাপার বলে মনে করে সেখান থেকে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে বাইরে অপেক্ষমান ভক্তবৃন্দ দাঁত ঠেলে ভেতরে ঢুকে দেখেন মহাপ্রভু নেই। শ্রী নরহরি চক্রবর্তী তার ভক্তিরত্নাকর গ্রন্থে অন্যরূপ লিখেছেন। তিনি লিখেছেন, মহাপ্রভু বেলা প্রায় দ্বীপ্রহরের সময় স্নানের জন্য সমুদ্র তীরে গমন করেছিলেন। সেখান থেকে ফিরে সোজা টোটা গোপীনাথ মন্দিরের দিকে চলে যান। শ্রী গদাধর পণ্ডিত তখন গোপীনাথজির পূজাকার্যে নিয়োজিত। মহাপ্রভু গদাধরকে ডেকে তার কানে কানে কি বললেন, তারপর ছুটে গিয়ে দুই বাহু বেষ্টন করে গোপীনাথজিকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার সঙ্গে সঙ্গেই তিনি সেই বিগ্রহের মধ্যে অদর্শন হয়ে যান। তখন গদাধর পণ্ডিত মূর্ছিত হয়ে পড়েন। তার মূর্ছা আর ভাঙে না। এই সব দৃশ্য শ্রী গোপীনাথ আচার্য ও নরোত্তম ঠাকুর দেখতে পেয়েছিলেন। তাদের তৎকালীন কথোপকথনে সে কথা উঠে এসেছিল, যা ভক্তিরত্নাকর গ্রন্থে নরহরি চক্রবর্তী উল্লেখ করেছেন। ওহে নরোত্তম, এইখানে গৌরহরি কি জানি কি গদাধরে কহে ধীরে ধীরে, ন্যাসিচূড়া মণি চেষ্টা বুঝে সাধ্যকার, অকস্মাৎ পৃথিবী হইল অন্ধকার, প্রবেশিয়াই গোপীনাথ মন্দিরে হলো অদর্শন, পুনঃ না এলো বাহিরে। মহাপ্রভুর শ্রী জগন্নাথ অথবা শ্রী গোপীনাথ বিগ্রহে লীন হওয়ার উক্ত উভয়বিধ মতবাদ ছাড়াও অনেক বৈষ্ণব বলেছেন যে তিনি সমুদ্রগর্ভে আত্মাহুতি দিয়েছেন। কেননা ইদানিং তিনি প্রেমাবেশে একাধিকবার যমুনাভ্রমে সমুদ্রে ঝাঁপ দিয়ে অবগাহন করতেন। একবার সারা রাত্রি যোগমূর্ছায় সমুদ্রের মধ্যে ডুবেও ছিলেন তিনি। পরদিন প্রভাতে নীলুয়াদের মাছ ধরা জালের ভেতর তার দেহ উঠে এসেছিল। এ কারণে এই ধারণা পোষণ করা অসঙ্গত নয়, তিনি হয়তো সমুদ্রগর্ভেই বিলীন হয়েছেন। কিন্তু শ্রী জয়ানন্দ তার চৈতন্যমঙ্গলে মহাপ্রভুর দেহ সম্বরণ লীলা সম্পর্কে নতুন অধ্যায় উদ্ঘাটিত করেছিলেন। তিনি বলেছিলেন, 1455 শকের আষাঢ় মাসে নীলাচলে যে রথযাত্রা হয়েছিল, মহাপ্রভু সেই রথের পুরোভাগে উদ্দণ্ড নৃত্য করেছিলেন এবং গত কয়েক বছর যাবৎ সেইরূপ করে আসছিলেন। কিন্তু সেবার নৃত্যকালে তার পদতলে পথের কাকর বিদ্ধ হয়ে একটি গভীর ক্ষত হয়। সেই ক্ষত থেকে অতিরিক্ত রক্তপাত হতে থাকে। ওই সময়ে প্রতি বৎসর নবদ্বীপ এবং শান্তিপুর থেকে প্রায় 100 ভক্তবৃন্দ আসতেন শ্রীক্ষেত্রে। সেই সমস্ত স্বজন এবং অন্তরঙ্গ সহ তিনি আত্মহারা হয়ে রথের সামনে উদ্দণ্ড নৃত্য করতেন। রথযাত্রা উপলক্ষে মহাপ্রভু প্রায় অর্ধ মাইল দীর্ঘ এক শোভাযাত্রা বার করতেন। নগর কীর্তনের ওই শোভাযাত্রাটি 7টি ভাগে বিভক্ত হয়ে প্রত্যেক বিভাগের পুরোভাগে শ্রী অদ্বৈত মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, ঠাকুর হরিদাস, বক্রেশ্বর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, রাঘব পণ্ডিত এবং শ্রী গদাধরকে দায়িত্ব দিতেন। 7টি বৈষ্ণব চূড়ামণির নেতৃত্বে 7 সম্প্রদায়ের অপূর্ব কীর্তন তরঙ্গ সারা নীলাচল প্রকম্পিত করত। এই কীর্তনযজ্ঞকালে মহাপ্রভুর পদতলে কি ক্ষত হলো না হলো তা তার নিজের অথবা অপর কারো লক্ষ্য করা সম্ভবপর ছিল না। রথযাত্রার কীর্তন এবং উৎসব সমাপ্তির পর ভক্তবৃন্দ তার পদতলে ওই ক্ষত দেখতে পান। ইতিমধ্যে ওই ক্ষত বিষাক্ত হয়ে যায়, আর সেই সূত্রে তার ভীষণ জ্বরও হয়। ওই ক্ষত জ্বরেই তার দেহাবসান ঘটে। এটি অতি সাধারণ এবং নরদেহধারী অবতারের লৌকিক মৃত্যুর একটি নির্ভরযোগ্য ঘটনা মাত্র। জয়ানন্দের জন্মকাল খ্রিস্টীয় 1511 থেকে 13-র মধ্যে এবং তার চৈতন্যমঙ্গলের রচনাকাল 1600 শতকের 7ম দশক। তিনি মহাপ্রভুর সমসাময়িক এবং তিনি মহাপ্রভুর মৃত্যুকালেও যে নীলাচলে ছিলেন এ প্রমাণ পাওয়া যায়। এ কারণ জয়ানন্দের উক্তি নির্ভরযোগ্য ঘটনা বলে ধরা হয়। জয়ানন্দের উক্ত উক্তি সমর্থন করে প্রসিদ্ধ ঐতিহাসিক শ্রী সুনীল কুমার রায়ও তার মন্তব্য করেছিলেন। রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন শ্রী চৈতন্য এবং তার যুগ নামক একটি গ্রন্থে মহাপ্রভুর জীবনের শেষ দিনগুলি সম্বন্ধে আলোচনা করে বলেছেন, বৈষ্ণব গ্রন্থ থেকে আমরা মহাপ্রভুর মৃত্যু সম্বন্ধে নিম্নরূপ 5 প্রকার মতামত পেয়ে থাকি। শ্রী জগন্নাথের রথে যাত্রার সময় তিনি উদ্দণ্ড নৃত্যবৎ অবস্থায় পায়ে কাকর ফুটে বিষাক্ত ক্ষতজ্বর হয়ে মৃত্যু হয়। শ্রী জগন্নাথের দারুময় বিগ্রহে অকস্মাৎ লীন হয়ে যান মহাপ্রভু, কিংবা শ্রী টোটা গোপীনাথের মূর্তিতে অদৃশ্য হওয়া, যমুনাভ্রমে সমুদ্রগর্ভে আত্মাহুতি দেওয়া, কিংবা রাজা প্রতাপরুদ্র রাজকার্য পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশে মহাপ্রভুর প্রতি অত্যাধিক আনুগত্য করায় ঈর্ষাবেশে গুন্ডিচা মন্দিরের নিকট আততায়ীর হাতে নিহত হয়েছিলেন তিনি। উক্ত 5টি মতবাদের মাঝামাঝি আরও একটি মতবাদ আছে।
সেটিও একেবারে উড়িয়ে দেওয়া চলে না। মতবাদটি এই যে নীলাচলে মহাপ্রভুর ক্ষতজ্বরে মৃত্যু হলে গুন্ডিচা মন্দির অথবা টোটাকপিনাথের মন্দির সংলগ্ন কোনো স্থানে তার নশ্বর দেহ সমাধিস্থ করা হয়েছিল। যদি তাই হয়ে থাকে তবে তার সমাধিস্থলটি অনুসন্ধান করা একান্ত প্রয়োজন। 1368 বঙ্গাব্দে মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত শ্রী চৈতন্য বিয়োগ প্রবন্ধ যা লিখেছিলেন শ্রী বিভূতিভূষণ মিত্র, সেখান থেকেই আপনাদের জন্য পরিবেশন করলাম শ্রী চৈতন্যের শেষ পরিণতির এই করুণ উপাখ্যান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।